বাদশাহ সিকান্দার হাদিস শরীফের মধ্যে দেখলাম বাদশাহ সিকান্দার উনি এত বড় বাদশাহ ছিল, দুনিয়ার উপর থেকে কর আদায় করিত। দুনিয়া থেকে যখন তিনি বিদায় গ্রহণ করবেন, চলে যাবেন, তার পূর্বে তার উজির নাজিরকে ডেকে বলতেছো, আমার উজির নাজির মন্ত্রী তোমরা সরো। বললো জাহাপনা বলেন। বলতেছে আমি তো দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পূর্বে তোমাদেরকে কি আমি ওসিয়ত করে যাই। বলতেছে বাদশাহ আপনি কি ওসিয়ত করবেন বলেন। বলতেছে ওসিয়ত হলো আমি যখন মারা যাব, আমি মারা যাবার পর আমাকে সুন্দরভাবে গোসল করাবে, সুন্দরভাবে গোসল করানোর পর কাফনের কাপড় পরাবে। কিন্তু কাফনের কাপড় যখন পরাবে, কাফনের কাপড় পরিয়ে মানুষের হাত রাখে কাফনের ভিতরে, আর আমার হাত দুটি বাহির করে রাখবে, কাফনের ভিতর থেকে বাহিরে রাখবে, বাহিরে রাখবে। বলতেছে কারণটা কি? বলতেছে কারণ বলবো না। এরপরে বিভিন্ন জায়গায় মরা লাশটা ঘুরবে, মানুষ যেন বুঝতে পারে বাদশাহ সিকান্দার দুনিয়াতে ক্ষমতা পাওয়ার পর কর আদায় করেছে, ট্যাক্স নিয়েছে, এরপর তার হাত দুটে বাহির করে মরার পর বাহির করে রেখেছে। কারণটা কি? বলল কারণ হলো মানুষ যে মারা যাবে এইটাই চিরন্তর সত্য, কেউ দুনিয়াতে বেঁচতে পারবে না, একদিন তো বিদায় নিতে হবে। কতদিন আর থাকবে তুমি ভাবে, একদিন তো বিদায় নিতে হবে। কেরামান কাতিবিন যেদিন নিবে অবসর, এই দুনিয়ার সব কিছু হয়েই যাবে পর গো, হয়েই যাবে পর। থাকো সে তার সঙ্গে সাথে, থাকো সে তার সঙ্গে সাথে, কেউ যাবে না সাথে, একদিন তো বিদায় নিতে হবে, আমার একদিন তো বিদায় নিতে হবে। কতদিন আর থাকবে তুমি ভাবে, একদিন তো বিদায় নিতে হবে। বাদশাহ সিকান্দার বলে ও আমার উজির নাজির মন্ত্রী, আমি এইটাই বুঝাইতে চাই, আমি বাদশাহ সিকান্দার এত বড় বাদশাহ, মানুষের কাছ থেকে কর আদায় করেছি, কিন্তু দুনিয়া থেকে চলে যাব, খালি হাতে চলে যাব। আমার ভাইরা, বাদশাহ সিকান্দার যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করিল, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পর তার উজির নাজির মন্ত্রীরা সুন্দরভাবে তাকে গোসল করালো। গোসল করানোর পর এবার কাফনের ভিতর হাত দুটি না দিয়ে বাহিরে হাত দুটি রাখলেন, আর গ্রামের মধ্যে দিয়ে শহরের মধ্যে দিয়ে ঘুরতে লাগলেন। মুমিন ব্যক্তি যারা, তারা বলতেছে বাদশাহ সিকান্দার আমাদেরকে শিক্ষা দিয়ে গেল যে আমি এত বড় বাদশাহ ছিলাম, এত টাকার মানুষ ছিলাম, এরপরেও আমি কি করি নাই, আমি অর্থ সম্পদ টাকা পয়সা আমি নিয়ে যাই নাই, খালি হাতে চলে গেছি, শূন্য হাতে চলে গেছি, খালি হাতে সব রেখে গেছি, আমি এইটাই বুঝা দিয়ে গেলাম। পক্ষান্তরে কাফের বেঈমানরা বলতেছেন, লোকদেরকে বলতেছে দেখো বাদশাহ সিকান্দার দুনিয়াতে এত টাকা পয়সা ছিল, তার অভাব ছিল না, কিন্তু দুনিয়া থেকে যখন চলে গেল, দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্বে তার আশা আরো বেড়ে গেছে, আরো বেড়ে গেছে। সেই আশা হলো হাত দুটি বাহির করে আছে যেন অর্থ সম্পদ আরো চায়, কিন্তু আসলে উদ্দেশ্য তা ছিল না। আসলে উদ্দেশ্য ছিল
যে আমরা যখন মারা যাব শূন্য হাতে চলে যাব, খালি হাতে চলে যাব, সব কিন্তু রেখে যাব। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই কবর পথের যাত্রী, ওই কবর পথের যাত্রী, সেই জন্য আমি বলি কবর পথের যাত্রী তুমি কয়দিনই থাকিবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। কবরেতে রাখার পরে ধনী গরিব সবার তরে নিষ্ঠুর নির্দয় হইবে সেদিন, যদি আমল নাই পাই, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই।